রোহিঙ্গা রোহিঙ্গা বলে ভুল করছে। আমি সত্য কথা নিশ্চয়ই প্রধান বিরোধী দলকে ভুল করতে দিন না। আপনি উত্তেজিত হচ্ছেন কেন? টেবিলটা তো প্লাস্টিকের, ভেঙে যাবে। কেন বলছি রোহিঙ্গা মুসলমানদের বাঁচাতে হাঁটছেন মুখ্যমন্ত্রী? আমি তো অর্থনীতির অধ্যাপক হিসেবে আমাকে তো বলেছি, একদম আমি তো অন্য দিকে চলে গেছি। আমার বক্তব্য, আমি তো আমার ও জায়গায় যাবো না। সম্পূর্ণ অপ্রাসঙ্গিক কথা বলছেন। ষড়যন্ত্রের এই ভারতবর্ষে সবচেয়ে বড় ভিকটিম হচ্ছেন দেবনারায়ণ সরকার, আমার পাশে বসে আছেন। এই দেবনারায়ণ সরকারের মতো একজন মানুষ এত বছর ধরে তৃণমূল করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে এত গলা ফাটিয়েছেন। আজকে উনি আনঅফিসিয়াল তৃণমূল, এবং মমতা বন্দ্যোপাধ্যায় গুজরাট থেকে ইউসুফ পাঠানকে এবং সাকেত গোখলেকে বেআইনি টেন্ডার দিয়ে পশ্চিমবাংলার তৃণমূলের এমপি বানিয়েছেন। এবারে ভোটটা হয়েছে, আপনাদের সমীক্ষায় বলছে তৃণমূল ভোট কম করেছে, মানে কম পেয়েছে, তাদের কার্ড করে দিয়েছে, কিন্তু ভোটও তৃণমূল এবারে কম পড়েছে, তার মানে তৃণমূল রেগে গেছে। কিন্তু আমার কথাটা এখানে খুব ইন্টারেস্টিং, কি বলছেন যে কার্ড তৃণমূল করে দিয়েছে কিন্তু তৃণমূলকে ভোট দেয়নি বলা। কালীগঞ্জের কথা শুধু বলছি না, এটা তো কাকদ্বীপ, দাদা কাকদ্বীপ কালীগঞ্জ আপনার গুলিয়ে গেছে। কাকদ্বীপে তো গন্ডগোলটা ঘটলো, মানে এখানে কারা কাকদ্বীপে যে কলোনিগুলো গড়ে উঠেছে, সেই কলোনিতে কারা থাকে? একটা কথা শেক্সপিয়ারে বলা আছে, পেরিক্লিস প্রিন্স অফ টায়ারে বলছে, ফিউ লাভ টু হিয়ার দ্য সিনস, দে লাভ টু অ্যাক্ট। কিছু লোক মিথ্যা শুনতেও ভালোবাসে, করতেও ভালোবাসে। মুখ্যমন্ত্রী যখন ওখানে বলেছিলেন দিল্লিতে, সেখানে তখন বলেছিল 1 লক্ষ প্রায় ভোটার রয়েছে, 1 কোটির মতো। 1 কোটি লোক না, হ্যাঁ 1 কোটির মতো। তারপরে আর এখন বলছেন না কেন? ঠিক বলেছেন, এখন সেই হিসেবে 2 কোটি হওয়ার কথা, কিন্তু এখন বলছেন না কেন? কটা রোহিঙ্গা পাবে? আজকে নিজের কোপে করছে না। আজকে যদি বাংলা স্বচ্ছ ভোটার হয়, তাহলে বাঙালি হিন্দুরা বাদ পড়বে সব থেকে বেশি। আপনি কি বলছেন? মানে আমি বলছি ভোটার তালিকা রিভাইজ হবে না, হওয়া উচিত, সমীক্ষা হবে না। আজকে যে বলছে শুধু রোহিঙ্গাদের বাদ দিতে হবে, এটা মিথ্যা কথা। আচ্ছা, শুভেন্দু অধিকারী যা বলছে, আচ্ছা না আমি যে কথাটা বলছি, আজকে সেটা করতে গিয়ে যারা এরা বিজেপিকে ম্যাক্সিমাম ভোটও দেয়, এটাও পর্যন্ত, কারণ এরা ওখান থেকে তাড়া খেয়ে আসে এবং এখানে ভোট দেয়। সুতরাং আজকে যদি রোহিঙ্গা ছড়তে গিয়ে 10,000 ধরেন 10,000, তার মানে প্রায় 2 কোটি হিন্দুকে বাদ করতে হবে। এই বুদ্ধিটা কাদের দিচ্ছে? নিজের গায়ে কুমির মারছে, একেবারে কুড়াল মারছে নিজের গায়ে এই যে বিজেপি। আমি যে কথাটা বারবারই বলছি, তো অভিনন্দন জানানোর কথা, না আমি তো বলছি স্বাগত জানান। না এই জিনিসটা আজকে থেকে হচ্ছে না, এর কারণও অন্য কিছু। একটা কথা, যে কথাটা বলা হচ্ছে পশ্চিমবঙ্গ, এই লোকগুলো তো এখান থেকে শুধু আসে না। দেবনারায়ণ, আপনার সঙ্গে আমি একমত, কারণ তো অন্য। এক হচ্ছে অর্থনৈতিক কারণ, আর গত 1 বছরের মধ্যে বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা হয়েছে, এটা সবথেকে বড় কারণ এই মুহূর্তে। বড় আজকে থেকে নয়, কিন্তু তৃণমূল আর এই কথাটা বলে না কেন? তৃণমূল বলছে না, আমি তো অর্থনীতির অধ্যাপক হিসেবে আমাকে তো বলেছে, একদম আমি তো অন্য দিকে চলে গেছি। আমার বক্তব্য, আমি তো আমার ও জায়গায় যাবো না। আমি সমর্থন করি সত্য, কিন্তু সত্যটাকে বলতে হবে। রোহিঙ্গা রোহিঙ্গা বলে ভুল করছে, আমি সত্য কথা নিশ্চয়ই। প্রধান বিরোধী দলকে ভুল করতে দিন না। আপনি উত্তেজিত হচ্ছেন কেন? টেবিলটা তো প্লাস্টিকের, বলছে যে ভেঙে যাবে। কেন বলছি রোহিঙ্গা মুসলমানদের বাঁচাতে হাঁটছেন মুখ্যমন্ত্রী নয়। আপনারাই আজকে যদি ভোটার টাকা স্বচ্ছ তৈরি করেন, বিজেপিও 10-এ নেমে আসবে। বিজেপি ভোট 10টার বেশি আসন পাবে না। আমি বলছি ভেরি সিরিয়াস। দেবনারায়ণ, আপনি আপনার তত্ত্বে মানে একদম অটুট থাকুক, কিন্তু আমার বক্তব্য, তাহলে তৃণমূলের দিক থেকে কোনো রাজনৈতিক চ্যালেঞ্জ নেই, কারণ নিবিড় সমীক্ষা হলে বিজেপি ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আপত্তিটা কিসের? ওহো, তাহলে আমার বক্তব্য তালিকা রিভাইজ করতে আপত্তিটা কিসের? কোথায় আপত্তিটা? আমি বলি কেন বলছে। ওরা কিন্তু অন্য হিন্দু ভোটের জায়গায় যাচ্ছে না, ওরা মুর্শিদাবাদ, মালদা, কয়েকটা জায়গায় যাচ্ছে, অন্য জায়গায় কিন্তু বলছে না পুরোপুরি রিভাইজ হোক। আপনি ওদেরকে জিজ্ঞাসা করুন, সমস্ত পশ্চিমবঙ্গ ওরা রিভাইজ করতে চাচ্ছে না, ওরা চাচ্ছে কয়েকটা। দাদা, এটা কি সম্ভব? আমি বলছি কেয়া বা বিজেপি কি বলছে ইস্যু নয়, কিন্তু কয়েকটা আসনে রিভাইজড হবে, বাকি পশ্চিমবঙ্গের অন্য আসনে হবে না, এটা সম্ভব নাকি? অন ক্যামেরা তো বলছে পশ্চিমবঙ্গে বিহারের মতো রিভিশন হোক, কিন্তু আসন বাড়ছে না। বিহার মডেলের কথা বলছে বিজেপি, কিন্তু পুরো রিভিশন অল বেঙ্গল বলছে না। পশ্চিমবঙ্গ থেকে 48% পরিযায়ী শ্রমিকরা বাইরে যায়, আবার বাইরের রাজ্য থেকেও পশ্চিমবঙ্গে 48% আসে। পশ্চিমবঙ্গ থেকে যায় এবং তার সম পরিমাণ আসে। আইডেন্টি ম্যাট্রিক্স জানেন,
লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড তাহলে কিছু হবে না। তার মানেটা কি পশ্চিমবঙ্গ থেকে প্রচুর লোক আসছে, তাতে আজকে যাচ্ছে যা আসছেও শুনুন আজকে 50 লক্ষ থেকে অ্যাবসলিউট ফিগারটা কত? 48% কিসের 48%? কিসের 48%? কিসের 48%? যা ইচ্ছে তাই বলে যাবে, যা ইচ্ছে তাই বলে যাবে। আপনি অধ্যাপক, আর আপনাকে সকালে জন্মেছি। শুনুন আমি কি বলতে এখান থেকে যদি 100টা লোক যায়, দাঁড়ান, যদি এখান থেকে 100টা লোক যায়, তার মধ্যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বরে কত রাজ্য আছে? অন্য রাজ্য থেকে 100 বদলে যদি 10 জন আসে, সেই 10 জনের মধ্যে 5টা র্যাঙ্কিং কি কি সব উল্টোপাল্টা বোঝাচ্ছে। আর কি করে এইটা এখানে রেলিভেন্ট আছে আলোচনা? না না, যে এই আলোচনায় যেটা রেলিভেন্ট, আচ্ছা সংখ্যার কথা উনি যখন এলেন, বেশ বেশ সংখ্যার, দেবনারায়ণ দা উত্তেজিত হবেন না, 1 সেকেন্ড, না না 1 সেকেন্ড, সংখ্যার বেশ সংখ্যার ক্ষেত্রে আরে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক কথা বলছেন। ষড়যন্ত্রের এই ভারতবর্ষে সবচেয়ে বড় ভিকটিম হচ্ছেন দেবনারায়ণ সরকার, আমার পাশে বসে আছেন। এই দেবনারায়ণ সরকারের মতো একজন মানুষ এত বছর ধরে তৃণমূল করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে এত গলা ফাটিয়েছেন। আজকে উনি আনঅফিসিয়াল তৃণমূল, এবং মমতা বন্দ্যোপাধ্যায় গুজরাট থেকে ইউসুফ পাঠানকে এবং সাকেত গোখলেকে বেআইনি টেন্ডার দিয়ে পশ্চিমবাংলার তৃণমূলের এমপি বানিয়েছেন। কত টাকা দিয়েছিল যে দেবনারায়ণ সরকারের মতো মানুষকে আনঅফিসিয়াল করে রেখে দুটো গুজরাটিকে ধরে এনে বাংলার এমপি করা হয়েছে? আমি জানতে চাই।